ফাতেমা এবার একটু দূরে দাঁড়িয়ে আমার মায়া নবীকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 3 দিন গত হয়ে গেল হুজুর, আপনার নূরানি চেহারা দেখতে পাওয়া যায়নি। ইয়া আমার মন বলছে মদিনাতে একটা লোক আছে রে, উনাকে ডেকে যদি আনা যায় আর উনি যদি নবীকে বলেন আমার মায়ার নবী উনার কথা কাটতে পারবেন না, সাজদা থেকে মাথাখানা তুলে নেবে। একটা লোক মদিনাতে আছে, যদি ওই লোকটাকে ডাকা যায় তো আমার মন বলছে আমার মায়ার নবী উনার কথাটা কাটবেন না, উনি বললে আমার মায়ার নবী সাজদা থেকে মাথা তুলে নেবেন। তো নবীর সাহাবীরা বলছেন, আচ্ছা ভাই বলো তো উনি কে? আরে ওনার নাম কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বাবারা, ভাইরা, মা বোনেরা, নবীর ওই দিওয়ানা বললেন উনি অন্য কেউ নন রে, উনি হলেন আমার নবী পাকের লাডলি দুলারি বেটি, जिनार नाम हलो जन्नत रानी फातेमा। नबीर दीवानारा मदिना शरीफेर बुके आमार नबी सबार कथा फेले दिते पारेन। आमार मन बोलछे जन्नत रानी फातेमा एसे जोदि बोलेन रे आमार मायार नबी साजदा थेके माथा तुले नेबे। तो देरी केन करछो रे भाई, एकटु मा फातेमाके खबर दाओ, जन्नत रानी फातेमाके खबर दाओ, हासान हुसैनेर जननी फातेमाके खबर दाओ, हजरते मौला आलीर वार्दांगिनीके खबर दाओ। मा फातेमार निकटे खबर गेल। अल्लाह अल्लाह। मा फातेमा निजेर घरेर मध्य आछेन, घरेर बाहिर थेके गिये नबीर कोनो दीवाना खबर दिलेन, फातेमा ओ फातेमा। फातेमा काँदछेन, फातेमा काँदछेन। हजरते फातेमा चोखेर पानी मुछते मुछते दरजार सामने आसलेन। दरजा ना खुले भीतर थेके बोलछेन, ओगो के? बोले फातेमा जानो मायार नबी के आमरा पेয়েছি, পেয়ে গেছি। মা ফাতেমা ভিতর থেকে বলছেন আলহামদুলিল্লাহ, নবীকে পাওয়া গেছে। হারিয়ে যাওয়া জিনিস যদি পাওয়া যায় না খুশি তো হয়, কিন্তু তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। জি। তো হযরতে ফাতেমা, হ্যাঁ রে কোথায় আছেন আমার নবী? বলে ফাতেমা নবীকে তো পাওয়া গেছে বটে, তবে সমস্যা দাঁড়িয়ে গেছে। কি? ফাতেমা জানো 3 দিন ধরে একই মতো আমার নবী কান্নায় রত আছেন, সাজদায় মাথা রেখে, 1 সেকেন্ডের জন্য মাথা তুলছেন না, একই মতো কাঁদছেন। ফাতেমা আমরা মদিনায় নবীর সাহাবীরা শত চেষ্টা চালিয়েছি, নবী আমার সাজদা থেকে মাথা তুলেননি। আপনাকে ডাকতে এলাম কেন জানেন? আপনি একটু চলুন। আমাদের মন বলছে নবী আমার কাহারও কথা না রাখলেও তোমার কথা রাখবে, কারণ নবী পাকের সব থেকে প্রিয় হলেন মা ফাতেমা জান্নাত রানী। বেটিকে খুব ভালোবাসেন। বাপ কোন লোকের বাড়িতে প্রথম বেটির জন্ম হলে মুখ ভারী হয়ে যায়, মন খারাপ হয়ে যায় না বাপ, এটা আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আমার দয়ার নবীর সুন্নত আদায় হচ্ছে, আল্লাহর রহমত বেশি আপনার বাড়িতে বর্ষিত হবে। মেয়েকে, নিজের মেয়েকে ভালোবাসা দয়ার নবীর সুন্নত, ভালোবাসবেন, দুঃখিত নয়, খুশি হবেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ আরো আপনার বাড়িতে বেশি বেশি নিয়ামত দান করবেন। আর আপনারা এমনিতে নিয়ামত পদের লোক। জি বাপ চলুন। মা ফাতেমা বলছেন ঠিক আছে, যখন যেতে হবে তোমরা চলো, আমি আসছি, আমাকে একটু তৈরি হতে দাও। अब আমার মা বোনদেরকে বলছি যে যেখান থেকে শুনছেন আপনারা এই কথাটা শুনেন। মা ফাতেমা বলছেন যে আমাকে তৈরি হতে দাও। ফাতেমা তৈরি হলেন, গায়ে চাদর দিলেন, যাকে আমরা আমাদের বাংলা ভাষায় ওড়না বলে থাকি, চাদর। চাদর দিলেন, উড়ে নিলেন। ওই চাদরটার নাম কি আজকে বলবো, আমি আগে বলেছি বলবো, ইনশাআল্লাহ বলবো। ফাতেমা বাড়ি থেকে বেরোচ্ছেন, তো মা ফাতেমার ওই যে কচি কচি ছেলে দুটি, 5-6 বছর বয়স, 5.5 বছর বয়স, ইমাম হাসান আর হোসেন বলছেন আম্মা জান, আম্মা গো আমরাও যাব। 3 দিন গত হয়ে গেল, দয়ার নবীকে আমার নানাকে আমরা দেখিনি, কোলে উঠিনি। আহারে কত প্রিয় পাত্র, আমার নবীর প্রিয় নাতি দুটি। আহ মা জান্নাতের সর্দার,
আর নানা নবীদের সর্দার, আর ছেলে দুটি জান্নাতি নওজওয়ানদের সর্দার। আর হযরতে আলী সারা কায়নাতের সমস্ত ওলিদের ভান্ডার, ওলিদের কমান্ডার। মানে বাড়িতে সর্দার আর সর্দার, পর্দার কারবার নেই, সর্দারই সর্দার। আল্লাহ নেই, আমার আল্লাহ দিয়েছেন রতবা মর্যাদা আমার নবীর ওসিলাতে। আমার মা ফাতেমা বললেন, বেটা যাবি তাহলে চল। জান্নাত রানী ফাতেমা আমার ইমাম হাসান হোসেনকে দুই হাতে দুটো ভাইকে ধরে নিলেন, দুইটা বেটাকে সাথে নিয়ে নিলেন, পর্দার সহিত বেরোলেন বাবা। কিন্তু মদিনার নবীর সাহাবীদের বিবি এবং স্ত্রীগণ এবং মেয়েরা আমার মা ফাতেমাকে চতুর সাইড থেকে এমন ভাবে ঘিরেছে, একটা কাফেলা চলতেছে। আর মদিনার কোন লোক, কোন ইহুদি, কোন নাসারা, কোন বেদিন, কোন নিজের দলের লোক যদি দেখে ও ফেলে, মা ফাতেমা পর্দাতে তো আছেনই আছেন রে বাবা, কিন্তু দেখনেওয়ালা দেখার পরে এটা বুঝতে পারবে না এই দলের মধ্যে নবীর বেটি ফাতেমা কোন জায়গাতে আছে। এত পর্দা, আবার পর্দার মধ্যে পর্দা, দূর থেকে দেখনেওয়ালা যেন বুঝতে না পারে নবীর বেটি ফাতেমা কোন জায়গাতে আছে। আর আমার মা বোনরা কেমন পর্দা করে বুঝছেন? ওর না যদিও রাখেতে, যে দেখেন না আমি গলাতে রুমালটা রেখেছি না, এরকম, এটা কোনো নিয়ম না মা। আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন পর্দা আছে না হুজুর, পর্দা আছে দেখতে পাচ্ছেন মা, এটা নিয়ম নয়। পর্দা কাকে বলে? কাপড়টা এমন ভাবে পরো যেন অঙ্গের কোন জায়গা যেটা স্বামী ছাড়া অপর পুরুষকে দেখানো নিষিদ্ধ, যাকে হারাম বলা হয়, ওই জায়গা যেন কোনো ছেলে, কোনো পর পুরুষ দেখতে না পায়। আর এরকম না, ওই কি বলে ওটাকে, স্কিন টাইট না কি বলে, কিছু ছেলে প্যান্ট পরছে, তো আমার মনে হচ্ছে যে প্যান্টের কাপড় এরকম পায়ে রাখার পরে দর্জি সেলাই করেছে। ওকে যদি বলা যায় যে বৈশা পেচ্ছাপ করো, তোর বাপেরও দিন নেই যে বসে পেচ্ছাপ করবে, বসলেই পিছন ফেলে যাবে। হ্যাঁ, ওই ধরনের ছেলেগুলোকে দেখবেন কুকুরের মতো দাঁড়িয়ে পেচ্ছাপ করে। ভাই তোমরা আমার দুশ্মন নয়, শোনো, তোমার আর আমার একটা কানেকশন আছে, তুমিও মুসলমান আমিও মুসলমান, আমরা ভাই ভাই। তুমি আশরাফুল মাখলুকাত আর কুকুরের মতো দাঁড়িয়ে পেচ্ছাপ করছো, তুমি কি কুকুর? নাউজুবিল্লাহ। আল্লাহ তোমাকে সৃষ্টির সেরা বানিয়েছেন। 18,000 মাখলুকাতের মধ্যে অতি উত্তম মাখলুক হলো মানব জাতি, এটা আল্লাহ বানিয়েছেন। আর তুমি কেন কুকুরের মতো দাঁড়িয়ে পেচ্ছাপ করছো? আর চলেন, মা বোনরা কোথায় কম আছে? মা বোন, কিছু কিছু মা বোনকে দেখবেন দুটা বাচ্চার মা হয়ে গেছে, কিন্তু জামা পড়ছে ওই 12 বছরের মেয়ের। বুঝতে পারছেন? এটা না আপনার মুর্শিদাবাদ বহরমপুরে নয়, আমাদের মালদাতেও আছে, সব জায়গাতে হয়ে গেছে। ভাই ভুলটা মেয়েদের নয়, আপনি বাবা আপনার, আপনি স্বামী আপনার। জামাটা কোথায় পড়েছিল? বলে হুজুর আমি দেখিনি জামা কোথায় কিনেছে। তোর বেকুব কোথাকার, তুই দেখিসনি কিনতে, কিন্তু তোর বাড়ি থেকেই তো পড়ে বেরিয়েছিল। ও কি মাঠে গিয়ে পড়েছে? যেদিন পড়েছিল সেদিন ওই জামাটা খুলিয়ে নিয়ে আর একটা 1 টাকা দাম দিয়ে সালাই বা ম্যাচ কিনে নিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে, দ্বিতীয়বার ওই মেয়েটা ওইরকম শর্ট ড্রেস আর কিনতো না। হ্যাঁ, আপনি আর আমি তো, আমরা তো পড়ার রাস্তা করে দিচ্ছি। কিছু ছেলে 4 বছর বয়স, ওকে আলিফ বা পড়া দরকার বা ABCD পড়া দরকার, তো ছেলেটা 4 বছর বয়সে বলছে বেজের মেয়ে জোসনা ফাঁকি দিয়ে যাস না, তোর মা বলছে বেটা বোধহয় গায়ক হবে। হ্যাঁ, এরকম আমাদের অবস্থা। এই মুসলমান, যে বাচ্চাটার হাতে বর্তমানে খাতার পেন থাকা দরকার, ওই বাচ্চাকে আপনি 10,000 টাকা দামের মোবাইল দিয়েছেন। ভুল টাকার, বাচ্চাটার না আপনার? আপনার আমার। এখন সময় আছে, জাগো মুসলমান, বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদের হাতেই আছে। আমরাই চাইলে বাচ্চাকে ভবিষ্যৎ ভালো করে দিতে পারবো, আর নইলে বিগড়িয়ে দিতে পারবো। আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। মাঝে মধ্যে দুনিয়াবি 2-4টা কথা না বললে মজা আসবে না, যার জন্য বললাম, কেউ মাইন্ডে নিয়েন না। বাপ মা বোনেরা গো, মা ফাতেমা এই মতো পর্দার সহিত গেলেন। জি গেলেন। কোথায় গেলেন? আল্লাহর নবী যেখানে সাজদায় মাথা রেখে কাঁদছেন, সাহাবীরা বহু দূরে চলে গেলেন।
দূরে সরে গেলেন। আর নবীর বেটি ফাতেমার সঙ্গে যে মেয়েগুলো গিয়েছিলেন ওনারাও দূরে দাঁড়ালেন। মা ফাতেমা ছেলে দুটিকে সঙ্গে করে গর্তের মধ্যে প্রবেশ করলেন। দেখছেন মায়ার নবী আমার কাঁদছেন। আল্লাহ আল্লাহ। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মতি বিনে, হাসরের দিনে উম্মতি বিনে যাবেন না নবী বেহেশতে। আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বাবারা ভাইরা আমার মা ফাতেমা এবার একটু দূরে দাঁড়িয়ে আমার মায়া নবীকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে 3 দিন গত হয়ে গেল হুজুর, আপনার নুরানি চেহারা দেখতে পাওয়া যায়নি। ইয়া রাসূলুল্লাহ, একটাবার সাজদা থেকে মাথা তুলেন, আপনার নুরানি চেহারাটা দেখান, আপনার বেটি ফাতেমার অন্তরটাকে শান্তি করে দেন। হযরতে মা ফাতেমা নবীকে ডাক দিতে থাকলেন। নবী আমার সারা শব্দ নেই গো, একই মতো ইয়া উম্মতি বলে কাঁদতেছে। এইদিকে ফাতেমা আমার মায়ার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না আমার সঙ্গে আমার দুটা বেটা এসেছে, যারা কচি কচি বাচ্চা, 5 বছর 5.5 বছর বয়স। নবী গো, আজকে 3 দিন থেকে আপনাকে পাওয়া যাচ্ছে না বলে আমার বেটা হাসান হুসাইন কচি কচি বাচ্চা দুটি নানা নানা বলে কাঁদতে কাঁদতে, নবী নবী বলে কাঁদতে কাঁদতে বাড়িতে 3 দিনের মধ্যে কয়েকবার জ্ঞান হারা বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি দুটো আমার সঙ্গে এসেছে হুজুর। একটাবার সাজদা থেকে মাথাটা তুলেন, নাতি দুটোকে কোলেটা জড়িয়ে নেন, সিনাই জড়িয়ে নেন আর কপালে চুমা দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিদের মুখে হাসি ফুটিয়ে দেন। কিন্তু বাবারা, আমার মা ফাতেমার কোনো কথাতে দয়ার নবী সাড়া দিলেন না গো। একই মতো আমাদের মতো গুনাহগারদের জন্য কাঁদতেছে। মা ফাতেমা কি করবেন? এবার কোনো রাস্তা নেই রে বাবা। কিন্তু আমার মা ফাতেমা কি করছেন কথাটা বলবো বাবা। মা ফাতেমার চাদরের নামটা বলবো। হযরতে মা ফাতেমার সঙ্গে দয়ার নবী দুটা নাতি গেছেন। আমি 2টা লোককে এই জায়গাতে বলবো। মা ফাতেমার বেটা দুটি নবীর মহব্বতে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে জমিনে পড়েছে কয়েকবার। আজকে ওই নবীর 2টা প্রিয় নাতি, যিনাদেরকে দয়ার নবী জান্নাতের সর্দার ঘোষণা করেছেন, এ বাবা, জান্নাতি নওজওয়ানদের সর্দারের মহব্বতে আজকে 2টা লোককে এই জায়গাতে বলবো। আমি বলছিলাম, হযরতে মা ফাতেমা বললেন, হুজুর আপনার নাতি দুটো আমার সঙ্গে এসেছে। এখানে বলছিলাম এসেছে, আপনি একটু সাজদা থেকে মাথাটা তুলেন। কিন্তু আমার নবী মাথা তুললেন না, আমাদের মতো গুনাহগারদের জন্য কাঁদতেই ছিলেন। মা ফাতেমা এখন কি করবে? আমার মা বোনেরা, বাবারা, ভাইরা, এবার কান লাগান, ঘটনা শেষের দিকে আছে। হযরতে জান্নাত রানী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটা দুটিকে সাইডে করে দিয়ে আমার মায়ার নবী যেখানে সাজদারত অবস্থায় রয়েছেন অল্প দূরত্বতে দাঁড়ালেন। আল্লাহর নবীর বেটি ফাতেমা আমার আল্লাহকে ডাক দিচ্ছেন, মাওলা, আজকে 3 দিন গত হয়ে গেল, আপনার প্রিয় হাবিবুল্লাহ পয়গম্বর গুনাহগার উম্মতির জন্য একই মতো কান্নায় রত আছেন। আল্লাহ গো,
আপনি যদি আপনার নবীর গুনাহগার উম্মতিকে ক্ষমা করে না দেন, আপনার বন্ধু আমার প্রিয় নবী সাজদা থেকে মাথা তুলবেন না। আল্লাহ গো, যদি আপনার বন্ধু সাজদা থেকে মাথা না তুলে, আল্লাহ পাক পরওয়ারদিগার আজকে আপনার নবীর বেটি ফাতেমা উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া করবে, তবে দুয়ার রং বা ঢংখানা একটু আলাদা হবে। এখন দোয়া করার জন্য হাত তুলেননি, উনি আল্লাহকে বলছেন আমি ফাতেমা গুনাহগার উম্মতির জন্য দোয়া করব, তবে এই মতো নয়, কোন মতো। আল্লাহু আকবার কবীরা। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো মাওলা পরওয়ারদিগার, আপনার নবীর বেটি ফাতেমার মাথার চুল জীবনে হযরতে মাওলা আলী ছাড়া দুনিয়ার কোন লোক দেখেনি, নবী ছাড়া কোন লোক দেখেননি। এ বেরাদার, হযরতে ফাতেমা বললেন, মাওলা আমি ফাতেমার বাড়িতে আপনি ফেরেশতাদের সর্দার জিবরিলকেও পাঠিয়েছেন, জিবরিল চেহারা তো দূরের কথা, আমি ফাতেমার কোনো অংশ দেখতে পাইনি, আমার মাথার চুল দেখতে পাইনি। ইয়া রাব্বাল আলামিন, ওগো পরওয়ারদিগার, আজকে গুনাহগার উম্মতে মুহাম্মাদির জন্য আমি ফাতেমা দোয়া করব, তবে মাথার ওড়নাখানা, মাথার কাপড়খানা নামিয়ে দেব, আপনার নবীর গুনাহগার উম্মতির জন্য দোয়া করব, বকশিশের জন্য দোয়া করব। আল্লাহ এইভাবে ফাতেমা দোয়া করবে। এই বলে দিয়ে ফাতেমা তৈরি হচ্ছেন বাবা। এবার ফাতেমা আমাদের মতো গুনাহগারদের জন্য দোয়া করবেন, নবী যেন সাজদা থেকে মাথা তুলে নেন। এ বেরাদার, ফাতেমা দোয়ার জন্য হাত তুলতে যাবে কি মুহূর্তের মধ্যে পলক মারার সময় যতটা লাগে গো, তার থেকে বেশি দ্রুত বেগে আমার আল্লাহ পরওয়ারদিগার গায়েব থেকে আওয়াজ দান করলেন, জিবরিল, বুলবুলে সিদরা, আর দেরি করিস না রে জিবরিল, তাড়াতাড়ি যা আমার হাবিবুল্লাহ পয়গম্বরের নিকটে ওই গর্তের মধ্যে নাজিল হয়ে যা, আমার প্রিয় বন্ধুকে গিয়ে বল যেন ফাতেমা মাথার কাপড়টা না ফেলে। আমি আমার বন্ধুর সঙ্গে এটা ওয়াদা করলাম রে, যাও গিয়ে তুমি তাড়াতাড়ি আমার হাবিবুল্লাহ পয়গম্বরকে বলে দাও। জিবরিল চলে গেলেন। আপনারা প্রশ্ন করবেন, মাওলানা আমার নবীর সঙ্গে আল্লাহ কি ওয়াদা করলেন, এটা তো শুনতে পেলাম না। একটু পরে শুনবেন বাবা, একটা মিনিট যেতে দেন, শুনতে পেয়ে যাবেন। হযরতে জিবরিল আমিন পলকের মধ্যে নাজিল হয়ে গেলেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর কাঁদতে হবে না হুজুর, আমার আল্লাহ ওয়াদা করেছেন আপনি তাড়াতাড়ি মাথাটা তুলেন, সাজদা থেকে মস্তকখানা তুলে নেন, আপনার বেটি ফাতেমাকে আপনি ডাক দিয়ে বলেন, হুজুর যেন ফাতেমা কোনো মতেই মাথার কাপড়টা না ফেলে, ফাতেমার মাথার চুল দুনিয়ার অন্য কেউ না দেখে। আল্লাহর নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সয়ে নিতে পারবে, কিন্তু ফাতেমার মাথার চুল যদি দুনিয়ার অপর পুরুষ কেউ দেখে গো, আমার আল্লাহ এটা বরদাস্ত করতে পারবেন না। জিবরিল বলে দিয়ে চলে গেলেন, আমার নবী সাজদা থেকে মাথা তুললেন। জিবরিল বলে চলে গেলেন, নবী আমার সাজদা থেকে মাথা তুলে বলছেন, ফাতেমা, এই বেটি ফাতেমা। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা দুয়ার জন্য হাত তুলতে যাচ্ছেন। আল্লাহ আল্লাহ। আমার নবী বলেন, ফাতেমা না বেটি না, মাথার কাপড় ফেলিস না রে বেটি, এই দেখ তোমার আব্বা, তোমার আব্বা জান, আমি মায়ার নবী সাজদা থেকে মাথা তুলে নিয়েছি। বেটি রে খবরদার মাথার কাপড় নিচে ফেলিও না মা, আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে জিবরিলকে পাঠিয়ে দিয়ে খবর করলেন। কি খবর করলেন? আল্লাহু আকবার কবীরা। অনেকে বলবেন, মাওলানা
খবরটা কি এলো, খবরটা শুনেন বাবা। হযরতে জিবরিল আমিন বলে গেলেন, আমার নবী বলছেন, ফাতেমা ফেরেশতাদের সরদার, আমি নবীদের সরদারকে খবর করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার সঙ্গে ওয়াদা করলেন, আপনি সাজদা থেকে মাথা তুলেন, ফাতেমা মাথার কাপড় না ফেলে, আল্লাহ এটা সইতে পারবেন না। কাল হাসরের ময়দানে ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী, যাকে যাকে বলবেন, আপনি যার যার প্রতি খুশি হবেন, আল্লাহ তাকে তাকে জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ ওয়াদা করলেন কার সঙ্গে? নবীর সঙ্গে। কি বলে ওয়াদা করলেন? যে ওগো আমার প্রিয় নবী, কাল হাসরের ময়দানে আপনি যাকে যাকে বলবেন, যার প্রতি আপনি খুশি হবেন, আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাব। আপনার ফয়সালা আপনি করেন তো বাপ। বেনামাজিকে আমার নবী ভালোবাসেন? মিথ্যুককে ভালোবাসেন? দাঁড়িয়ে পেচ্ছাপ করনে ওয়ালাকে, আর চুগলখোরকে, হজ ফরজ হয়ে গেছে হজ করে না তাকে, যাকাত ওয়াজিব আছে যাকাত দেয় না তাকে। এ বেরাদার, যে নবী প্রেমিক হবে, নবীকে সত্যিকারে ভালোবাসনে वाला হবে, ও নামাজি হবে, হাজি হবে, যাকাত দেনে वाला হবে, বড়কে সম্মান দেবে, ছোটকে ভালোবাসবে, মা বাবার হক আদায় করবে, ওসুর বের করে গরিব মিসকিনকে দেবে, নিজের ছেলে মেয়েকে হালাল রুজি উপার্জন করে খাওয়াবে, আর সাথে সাথে নিজের দুশমনকে ভালো দোয়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের দুশমনকেও ভালো দোয়া দিবে। এখন আপনারা বলবেন, হুজুর একটা জিনিস ছুটে গেল, কি? মা ফাতেমার চাদরের নামটা কি, তাই না? ছুটে গেল না বাবা? ছন্দ অনেক আছে, আর আমি ওদিকে যাচ্ছি না। মা ফাতেমার চাদরের নামটা শুনেন। হাদিসের ভাষায় বলা হয়েছে, মা ফাতেমার চাদরের নাম হলো চাদারে তাতহির। বুঝতে পারলে? চাদারে তাতহির মা ফাতেমার চাদরের নাম। বাবা, তাহলে এই ঘটনা থেকে কি বুঝলাম? এই ঘটনা থেকে এটুকুই বুঝতে পারলাম যে আমরা যদি নবীর প্রেমিক সত্যি হয়ে যাই, তো অবশ্যই নিশ্চয় নবী আমাদেরকে ভালোবাসবেন। আর নবী কোনো মৃত্যুকে ভালোবাসেন নয়, কোনো বেনামাজিকে ভালোবাসেন নাই। আপনি যখন শরীয়তের বাইরে কোনো কাজ করবেন, নবী প্রেমিক বলে আপনি দাবি করতে পারেন, কিন্তু আপনি নবী প্রেমিকদের মধ্যে গণ্য হবেন না। জি, নবী প্রেমিক যারা হবে, ওরা সত্যবাদী হবে, নামাজি হবে, পরেজগার হবে, মা বাবার সেবা করনে वाला হবে, স্ত্রী ছেলে মেয়েকে হালাল রুজি উপার্জন করে খাওয়াবে। হ্যাঁ, যারা নিজের বড় তাদেরকে সম্মান দেবে, ছোট তাদেরকে ভালোবাসা দেবে, মা আপনার কি বলে পাড়া প্রতিবেশীর খেয়াল রাখবে, এবং নিজের দুশমনকেও দিল থেকে দোয়া দিবে, আল্লাহ একে হেদায়াত দান করো। এটা আমার নবীর সুন্নাত মুআজ্জাদ। এরা হলো সত্যিকারের নবী প্রেমিক। আর বলছে নবী কা নাম नहीं पढ़े नहीं छोड़ेंगे, নামাজ नहीं पढ़ेंगे। আপনি কি করে নবী প্রেমিক হলেন? বিরাদার, যাই হোক, আল্লাহ যেন আমাদের সকলকে নবীর শরীয়তে মুতাহহারার পাবন্দ বানিয়ে শরীয়তে মুতাহহারার প্রতি আমল করার, চলাফেরা করার যেন তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, এবারে চলুন, যখন নবীর প্রেমের কথা চলে এলো, নবীকে সত্যিকারে যারা ভালোবেসেছেন, হাজী সাহেব কেতাবে এসছে, তারা দুনিয়াতে কামিয়াব হয়ে গেছে, দুনিয়াতে কামিয়াব হয়ে গেছে। এই জওয়ান ভাইরা, তোমাদের দাঁড়ানো দেখে আমার একটা ঘটনা মনে পড়লো, শোনো, পালাবে না কেউ, শোনো। আমার নবীর দুনিয়াবি জিন্দেগি হচ্ছে 63 বছর, তাই না? 63 বছর দুনিয়াবি জিন্দেগি। আল্লাহর নবীর 53 বছর জিন্দেগি মক্কাতে, আর বাকি 10 বছর জিন্দেগি কেটেছে মদিনাতে। মক্কা মুআজ্জামায় আল্লাহর নবীর দুশমন অনেক ছিল, যাদের নাম, অনেকের নাম কোরআনেও এসেছে, যেমন আবু লাহাব, বহু বড় নালায়েক, যার নামে আল্লাহ পূর্ণ একটা সূরা নাজিল করে দিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা, এরকম অনেক দুষ্ট দুরাচার আমার নবী দুশমন ছিল। কিন্তু আমার আল্লাহর হুকুমে আল্লাহর নবী যখন হিজরত করে মদিনাতে চলে গেলেন, মদিনাতেও আমার নবী দুশমন ছিল, যারা হলো ইহুদি নাসারা। আমার নবী দুশমন মদিনাতেও ছিল। মদিনাতে বুঝলেন, ভাব, একটা লোক ছিল ইহুদি ধর্মের, এক ইহুদি ছিল, মদিনার কোন একটা রাস্তার ধারে তার বাড়ি। আমি যখন
এই ঘটনা আজ থেকে 3 বছর পূর্বে একটা কিতাবে দেখলাম। আর যখন 2022-এ আমি যখন মদিনায় গেলাম হাজী সাহেব, তো কি বলবো, আমি শুধু এটাই অনুভব করছিলাম যে আল্লাহ, চিহ্ন তো দেওয়া নেই যে মদিনার কোন গলিতে ওই ইহুদির বাড়িটা ছিল। আল্লাহ আল্লাহ, ইহুদি এবং ইহুদির স্ত্রী, বুঝলেন, উঠতে বসতে সকাল সন্ধ্যা বিকাল যখন মনে পড়তো আমার নবীর সামনে কটু কথা, মানে খারাপ ভাষা ব্যবহার করতো, এক কথায় গালাগালি করতো। আপনার এই নিয়ামতপুরে বাড়ি, আর আপনাদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম রিজভী সাহেব, উঠতে বসতে যদি আপনি আপনার বাড়িতে গালাগালি করেন মাওলানা সাহেবকে, তো আপনার একটা জওয়ান ছেলে যদি থাকে 18-20 বছর বয়সের, ছেলেটা কি ভাববে? ছেলেটা ভাববে নিশ্চয়ই মাওলানাটা খারাপ আছে, নাহলে সব সময় একই মতো প্রতিদিন বাবা মা গাল দেই, খারাপ ভাষা বলে। তো কোনো ছেলের বরদাস্ত হবে যে আপনার মা বা আপনার বাবার দুশ্মনে দুনিয়াতে বেঁচে থাক? কারো না, আমারও কিন্তু বরদাস্ত হবে না যে আমার মা বাবার সঙ্গে যারা দুশ্মনী করবে ও যেন না থাকে দুনিয়াতে, এটাই ভালো। তো আল্লাহর নবী তো ইলমে গায়বের সংবাদদাতা নবী। সোনার মদিনার ঘটনা, আল্লাহর নবী আমার মসজিদে নববীতে, আর ইহুদির বেটা শুনতে শুনতে একদিন বাড়িতে ফায়সালা নিল। ওই ইহুদিটার একটাই ছেলে ছিল, জওয়ান ছেলে। ওই ছেলেটা বাড়িতে একদিন মনে মনে ভাবছে রাতের বেলায় কি যে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি, নিশ্চয় মোহাম্মদে আরবি আমার মা বাবার দুশ্মন আছে, নালে উঠতে বসতে কেন গালাগালি করে। তো এক কাজ করব, আমাদের বাড়িটা তো রাস্তার ধারেই, একেবারে মেন গেটের বাইরে রাস্তাতে একটা নাঙ্গা খোলা তালোয়ার নিয়ে দাঁড়িয়ে যাব, আর মোহাম্মদে আরবি যখন এটা রাস্তা দিয়ে যাবে, এই তালোয়ার দিয়ে মোহাম্মদে আরবির গলা কেটে নেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা ওই ইহুদির বেটার কথা। জি, এই ছেলেটা ঠিক সকাল হলো আর তালোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ আল্লাহ, বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, ইহুদির জওয়ান ছেলে এদিকে সকাল বেলাতে দাঁড়িয়ে গেছে তালোয়ার হাতে নিয়ে রাস্তার ধারে। আমার মায়ার নবী আসলে তালোয়ার চালাবে, গলা কাটবে, এটা তার মনের আশা। কিন্তু ইহুদির বেটা, তুই জানিস না রে, আমার নবী যেমন আগে দেখেন তেমন পিছনে দেখেন, যেমন আপনার কি বলে ডানে দেখেন তেমন বামে দেখেন, যেমন জমিনে দেখেন তেমন আসমানে দেখেন। আমার বিশ্ব নবীকে খবর হয়ে গেছে যে ইহুদির জওয়ান বেটা আমি নবীকে মারার জন্য বাড়ির বাইরে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী মসজিদে নববী শরীফে সেই দিন সকাল বেলা থেকে মদিনার সমস্ত গলি দিয়ে চলাফেরা করছেন, কিন্তু ইহুদির বাড়িটা যে রাস্তার ধারে আছে, ওই রাস্তা দিয়ে চলা আমার মায়ার নবী বন্ধ করে দিলেন। যাচ্ছেন না। আমার নবী জানছেন যে আমাকে মারার জন্য ছেলেটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওই ইহুদির বেটা সকালে দাঁড়ায়, বিকালে বাড়িতে ঢুকে, নবীর সঙ্গে দেখা হয় না। বেরাদার, একদিন দুদিন করতে করতে কয়েকটা দিন গত হয়ে গেল। আমার মায়ার নবী ওই রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন। কয়েকদিন পরে আবার ইহুদির জওয়ান বেটাটা আবার রাস্তার ধারে ওই তালোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে গেছেন বাবা। কিন্তু বেরাদার, আজকে আমার প্রিয় আকা, আমার দয়ার নবী মাওলা, আপনার কি বলে বেসাহারার সাহারা, শাফাতের কান্ডার, রহমতের ভান্ডার, দয়া হয়ে গেছে বাবা। আল্লাহর প্রিয় নবী মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে ওই রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছেন, যে রাস্তায় চললে পরে ইহুদির বেটার সঙ্গে দেখা হবে। আপনারা বলবেন মাওলানা আজকে কি নবী জানেন না? নাউজুবিল্লাহ, জানেন। তবে কেন যাচ্ছেন? কিতাব লেখক লিখেছেন, আমার এক চাচা 100 টাকা দিয়েছেন দান, আল্লাহ যেন বাড়িয়ে দেন মান সম্মান, বলুন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। আপনারা বলবেন হুজুর আজকে কি নবী জানেন না? নাউজুবিল্লাহ, জানেন। তবে কেন যাচ্ছেন? কারণ কি? আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে নিজের নাম দিয়েছেন রাব্বাল আলামিন।
আর আমার মায়ার নবীকে ডাক দিয়েছেন রাহমাতাল লিল আলামিন বলি। আল্লাহু আকবার কবীরা। দয়ার নবীর দয়া হয়ে গেছে, মায়ার নবীর মায়া হয়ে গেছে। এ বেরাদার, কিতাব লেখক লিখতেছেন আমার দয়ার নবী আজকেও জানেন গো, কিন্তু মায়ার নবীর দয়া হয়ে গেছে। ওই ইহুদির বেটার নামটা জাহান্নামীদের লিস্টে আছে, ওই ছেলেটা জাহান্নামী আছে। আমার মায়ার নবী ইহুদির জওয়ান বেটাকে জান্নাতি বানাতে চলেছে, ছেলেটাকে জান্নাতি বানাতে চলেছেন। আল্লাহ আল্লাহ, ছেলেটার কিসমত কি গো, বেটা তো ইহুদির, বেধর্মী আছে। এই জওয়ান ভাইরা কান লাগা, অন্তরের কান লাগা। যে ঘটনা ধরেছি প্রত্যেকটা জওয়ান ভাই যদি এই ঘটনাকে দিলে জায়গা দেয়, দেখবে আগামীকাল থেকে সব নামাজি হয়ে যাবে। নবী প্রেমিক, একেবারে নবী প্রেমিকদের মধ্যে গণ্য হবে। ভাই টাকা পয়সা তো অনেকে দিতে পারে, কিন্তু নবীর মহব্বতে নিজের দিলকে কোরবানি দিতে কটা লোক পারে? আজকে এই ভরা মাহফিলে হুজুর আপনি যেমন বলেছিলেন তেমন আপনার এখানকার বাসিন্দারা মহব্বত পেশ করেছে। তবে একটা কোন জওয়ান ছেলে যদি বলতে পারতো যে হুজুর আজকে এই ভরা মাজমাতে নবীর দিওয়ানা হিসাবে আমি কথা দিলাম, এতদিন যা করেছি করেছি, কাল থেকে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ব, তো ভাবতাম এই জালসাটা কামিয়াব হয়ে যেত। জি, জালসা করে লাভ কখনো হয় যখন একটা বেনামাজি নামাজি হয়, বেরোজগার রোজা রাখে, একজন গুনাহগার গুনাহ থেকে তওবা করে নেকির দিকে অগ্রসর হয়। জালসা করে কামিয়াব তখন হয়। 10,000 টাকা দান দেওয়ার নাম কামিয়াবি নয়। কামিয়াবি হয় কোন লোক গুনাহ থেকে ছেড়ে দিলে, গুনাহ ছেড়ে দিয়ে নেকির দিকে এগিয়ে যায়, ওটা হলো জালসার কামিয়াবি। এই ভরা মজমাতে যদি কোনো একটা লোক বলতে পারে যে ভাই, চাচা, দাদা, যে কাল থেকে আমি 5 ওয়াক্তের নামাজ নবীর প্রেমে কাল থেকে পড়বো, আছে কেউ? আছে? দেখান তো মর্দে মুজাহিদের মতো হাত। নবীর মহব্বতে নবীর সাহাবীরা নিজের নতুন স্ত্রীকে বাসর রাতে বাড়িতে রেখে দিয়ে নবীর মহব্বতে উহুদের যুদ্ধে গিয়ে নিজের জান কুরবান করেছেন, শহীদ হয়ে গেছেন, যিনার নাম কিতাবে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যিনার উপাধি গাসাইল মালাইকা, ফেরেশতাদের গোসল দেওয়া সাহাবী হযরতে গেরামি। একজন কোন নবী প্রেমিক আছে? উনি তো নিজের নবীর মহব্বতে নিজের বিবিকে একা রেখে দিয়ে শহীদ হয়ে গেলেন, জান কুরবান করে দিলেন নবীর প্রেমে, ইসলামের খাতিরে। আজকে আপনাকে জান কুরবান করতে বলছি না, একটা কোন মর্দে মুজাহিদ বলেন তো যে কে পারবেন যে কাল থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বো? আমি তো যা পারবো দোয়া করব, মুফতি সাহেব কিবলাকে বলবো হুজুর আপনিও দোয়া করে দিয়েন। একটা নামাজি দেখান কোন মর্দে মুজাহিদ পারবেন যে কাল থেকে নামাজ পড়বো? এবার দেখেন কোনটা দিওয়ানা আর কে আছে। এটা পারবো না নাকি চাচা? সুবহানাল্লাহ, আমরা নবীর দিওয়ানা, নামাজ রোজা করি না নাকি? নাউজুবিল্লাহ। বেরাদার, নবী প্রেমিকেরা, মদিনার ওয়াকিয়া যদি এই মতো বলতে যাই তাহলে রাত শেষ হয়ে যাবে, নবীর কথা শেষ হবে না, ঘটনা শেষ হবে না। একটা দিওয়ানাকে বলছিলাম, নবীর দিওয়ানারা শোনো রে ভাই, এই ছেলেটার কিসমত কত ভালো, ছেলেটা জাহান্নামী আছে, মায়ার নবী জান্নাতি বানাতে চলেছেন। কোন একটা জওয়ান ছেলে যদি পারো হুজুর কাল থেকে নামাজ পড়বো, যদি হাত দেখাতে পারো, কসম খোদার দেরি করব না, সমস্ত হাজী সাহেবদেরকে নিয়ে, মাওলানা সাহেবদেরকে নিয়ে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। পারবে যে কাল থেকে নামাজ পড়বো? এতটা লোককে বাড়িতে দাওয়াত করেও আপনি পাবেন না দুয়ার জন্য, যতটা লোক এখানে বসে আছে। একটা ছেলে পারবে? দেখান না হাত, যে কাল থেকে নামাজ পড়বো। আমি সবাইকে নিয়ে আপনার জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া করব। জি বাপ, আমি মুসাফির হয়ে গেছি, বাড়ি যদিও মালদা, কিন্তু আমি মুসাফির হয়ে গেছি। জি, আর আল্লাহর নবীর ফরমান আছে মুসাফিরের দোয়া আল্লাহ রদ করেন না। তবে আমি তো গুনাহগার, যদিও রদ হয়ে যায়, আল্লাহর নেককার বান্দা বান্দিরা বসে আছেন, সবাইকে নিয়ে করব দোয়া। জি, একটা লোক পারবে না? কোনো দাদা ভাই, একটা নামাজি চাইছি কাল থেকে নামাজ পড়িয়েন। নেই, একটাও বেনামাজি নেই এখানে। মাওলানা সাইফুল ইসলাম সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটাও বেনামাজি রাখেননি, সবকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ আল্লাহ, নিয়ামতপুরের নাম আছে। জি 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 জি, তার মানে একটা আছে নিয়ামতপুরের না হোক আর কোন পুরের হোক, হ্যাঁ আছেন কোন একটা ভাই যেখানকারই হোক, একটা নবীর দিওয়ানা, যে আজকে নিয়ামতপুরে জলসায় এসেছিলাম তো নবীর প্রেমে কিছু না পারলেও, দান দিতে না পারলেও নবীর প্রেমে ওয়াদা করেছি কাল থেকে নামাজ পড়ব। আছেন? আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে পাঞ্জাতন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চাচা আপনি পড়ছিলেন না? আপনি দিওয়ানা ঠিক আছে, কিন্তু আমার এই দাদা উনি পড়ছিলেন না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা টুকটাক পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, কিন্তু আজকে ওয়াদা করলেন যে কাল থেকে উনি পড়বেন 5 ওয়াক্ত। এটা কম বড় কথা হুজুর, বিশাল। আজকের জালসা আমি গুনাহগার হিসাবে বলবো যে আল্লাহ পছন্দ করেছেন, কবুল হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন, বলুন আমিন। আমি ওয়াদা করেছি, আমরা নবীর গোলাম, ওয়াদা খেলাপি করা উচিত নয়। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, তোমার এক বান্দা আমার দাদা আজকে ওয়াদা করেছেন ভরা মাহফিলে, নবীর মাহফিলে বসে, আল্লাহ আল্লাহ গো, আগামী সকাল বেলা থেকে 5 ওয়াক্তের নামাজ উনি পড়বেন। আল্লাহ যতদিন বেঁচে থাকবেন পাঞ্জেগানা নামাজ যেন কায়েম করতে পারে তুমি তৌফিক দান করিও মাওলা। উনার সঙ্গে সঙ্গে আমরা যত এখানে আমিন আমিন করছি, আমাদের সকলকে পাঞ্জেগানা নামাজ আদায় করার তৌফিক দান করিও মাওলা। ইয়া আল্লাহ, আমাদের বাড়ি ঘরে, খেতি বাড়িতে, দোকানে মাকানে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করিও মাওলা। আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা 500 100 200 করে যে যত পেরেছে দান করেছে, আল্লাহ আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নিও মাওলা। যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান কবুল করো গো তুমি রহিম রহমান। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের সবার দোয়া কবুল করো রব্বুল আলামিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা